হ্যালো বন্ধুরা, অন্তর মমস কিচেনে সবাইকে স্বাগত। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের রেসিপিটা কি। চলুন দেখা যাক আজকের রেসিপিটা কি হতে চলেছে। প্রথমে আমি কড়াই গরম হতে দুটো তেজপাতা আর কয়েকটা এলাচ দিয়ে দেব। দিয়ে একটা পুর বানাবো। নারকেল কুড়িয়ে নিয়েছি আমি একটা। তো এই পুরটা আজকের আমি চিনি দেব না, আখের গুড় দিয়ে বানাবো। তো আপনারা চাইলে চিনি দিতে পারেন। আজকের আমি বানাতে চলেছি পুলি পিঠে, আর এখানে অনেক কিছু আমি টিপস দেব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা। চলুন, আমি এখানে আখের গুড় দিয়ে দিয়েছি, আর আখের গুড় দিয়ে আমি আরেকটু দিয়ে দিলাম। আর এখানে আমি আদা থেতো করে দিয়েছি, কারণ পুরটা খেতে খুব ভালো হয় আদা থেতো করে দিলে। একবার অবশ্যই আদা থেতো করে দিয়ে অবশ্যই দেখবেন যে নারকেলের যে পুরটা বানানো হয় আদা দিলেই একটা অন্যরকম সেন্ট হয়। চলুন, আমার পুর রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। আর আমি এখানে ময়দা নয়, এখানে আজকে চালের গুঁড়োও নয়, সুজি দিয়ে বানাবো দুধ পুলিটা। তো চলুন, আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, আর তাতে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর আমি নিয়ে নিয়েছি গণেশের সুজি, এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। সেরকম পরিমাণে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার সুজিটা আমি জল ফুটে উঠতে দিয়ে দেব। দিয়ে আমি খুন্তির সাহায্যে একটা মন্ড বানানোর জন্য মোটামুটি একটু জলটা শুকিয়ে গেলে আমি তুলে নেব। এখানে একদম গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন। এবার একটা খুন্তির সাহায্যে দেখতে পাচ্ছেন অবশ্যই এপিট ওপিট করে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে জলের মধ্যে, মানে যে সুজিটা আর জল আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমার শুকনো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর এটা গরম থাকতে থাকতে মাখিয়ে নিতে হবে, এটার আমি দেখাচ্ছি না। চলুন, আরও কয়েকটা কাজ বাকি আছে। তো আমার অনেক রেডি হয়ে গেছে, আমি আপনাদের দেখানোর জন্য দুটো রেখে দিয়েছি কিভাবে আমি পুর ভরবো। তো প্রথমে দেখতে পেলেন আমি লেচিটা খুলির মতো গোল করে নিয়েছি, একটু খুলি করে নিয়েছি। নিয়ে আমি দুটো মুখ জুড়ে দেব চেপে হাতের সাহায্যে। দিয়ে আমি প্লেনভাবে বানাচ্ছি। অনেকে অনেক রকম ডিজাইন করতে পারেন বন্ধুরা, আপনারা অনেক রকম ডিজাইন করতে পারেন। আমি একটা সিম্পল বানিয়ে দেখালাম, আর একটা ডিজাইন করে দেখাবো। ছোটোবেলায় অনেক অনেক রকম মজাদার হতো, গল্প হতো, সবাই মিলে হাতে হাতে করা হতো। আমি আগে থেকে রেডি করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হবে। সেই কারণেই আমি আবার একদম সেম প্রসেসে আমি একটা খুঁড়ি বানিয়ে নিয়ে তার মধ্যে পুর ভরে দিলাম। দিয়ে আমি মুখগুলো সিল করে দিচ্ছি হাতের সাহায্যে চেপে। এবার আমি সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি, একদম সিম্পল। আপনারা মানে যেরকম খুশি করতে পারেন, অসুবিধা নেই। মোটামুটি পুর না বেরিয়ে গেলেই হলো, সোজা কথা। তো ডিজাইন করলে কি দেখতে খুব ভালো লাগে। তো আমি এটা একটা সিম্পল ডিজাইন করে দেখালাম। দেখতে পাচ্ছেন এইরকম ধরনের অনেক ডিজাইন করা যায়। তো চলুন, আমার রেডি হয়ে গেছে। আমি প্রত্যেকটা সিম্পলই করেছি, আর গায়ে একটু ছাই লেগে গেছে, মানে হাত দিয়ে দিচ্ছিলাম তো এর জন্য। চামচ দিয়ে দেবেন আপনাদের যদি সুবিধার্থে, তাহলে আর এই ছাই যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন লেগে গেছে সেগুলো আর লাগবে না। এবার আমি এখানে একটা ক্যারামেল তৈরি করব, আর ক্যারামেলটা তৈরি করা আমি দেখাবো। প্রথমে ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 200 গ্রামের মতো। তো এখানে আমি একদম নাড়বো না, কোনো চামচ বা খুন্তির সাহায্যে নাড়বো না। দেখবেন যে ক্যারামেলটা তৈরি হওয়া আস্তে আস্তে নিজে থেকেই গলতে শুরু করবে চিনি, আর এখানে একটা কালারও তৈরি হয়ে যাবে। আমি দেখাচ্ছি ভালোভাবে দেখুন। ঠিক এইরকম একটা লাল কালার তৈরি হয়ে যাচ্ছে ক্যারামেলের। এরপরে আমি খুন্তির সাহায্যে আমি নাড়তে থাকবো। ঠিক এইরকম আস্তে আস্তে চিনিগুলো গলতে থাকছে। দেখছেন কত সুন্দর কালার চলে এসছে। এরপরে আমি অল্প একটু দুধ দেব। আমার দুধটা আগে থেকে আমি এখানে আমুলের দুধ নিয়েছি, ফুটিয়ে রেখেছিলাম। তো আমি এবার অল্প অল্প দিয়ে খুন্তির সাহায্যে এটাকে গুলে নেব। দেখতে পাচ্ছেন অবশ্যই। আর আপনাদের ভয় নেই, এই যে শক্ত হয়ে আছে ভাবছেন গুলবে না, তো এটা গরম হিট হয়ে গেলে অবশ্যই গুলে যাবে। তো আমি খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে, এটা এমনিতেই গরম হলে গলে যাবে। দেখতে পাচ্ছেন আর নেই মোটেও, ক্যারামেলটা একদম মিক্সড হয়ে গেছে দুধের সঙ্গে, আর কালারটা কত সুন্দর চলে এসছে। তো এবার আমি ফুটে উঠলে দুটো তেজপাতা আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব।
আর এরপরে আমি যে পিঠেগুলো করে রেখেছিলাম পুলি পিঠেগুলো, সেগুলো এলাচটা দিয়ে দিচ্ছি। সেগুলো এবার দুধের মধ্যে একে একে ছেড়ে দেব। তো বন্ধুরা, এবার আমি এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি একে একে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এটা বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট ফোটালেই হয়ে যাবে রেডি দুধ পুলি। চলুন দুধ পুলি এবার আমি 6 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম, একটু নেড়েও দেব, কারণ যেগুলো নিচে গেছে একটু নেড়ে দেখব যে কেমন কতটা হয়েছে। তো প্রায় আমার রেডি হয়ে গেছে, আর 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ফুটতে দেব। আর এই সময় পুলি পিঠেও অনেকেই ভালোবাসেন, প্রায় বেশিরভাগ পুলি পিঠেটাই বেশি ভালোবাসে, বাচ্চারা তো খুবই ভালোবাসে দুধের জন্য, আর খেতেও খুব মজাদার হয়। একবার সুজির বানিয়ে দেখুন, একদম সহজ আর খুব নরমও হয়। দুদিন থাক, বা এখন শীতের সময় অসুবিধা নেই, ফ্রিজে অনেক সময় রাখলে শক্ত হয়ে যায় চালের গুঁড়ো বা ময়দা দিলে, কিন্তু সুজি দিয়ে এরকমভাবে যদি পিঠেটা বানান খুব নরম থাকে, একদম টাটকা থাকে। তো চলুন, রেডি হয়ে গেছে, নামিয়ে আমার এরকম দেখতে হয়েছে। এবার সার্ভ করে দেব। কত সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভালো থাকুন, ঠান্ডাতে খুব সাবধানে থাকুন আর সুস্থ থাকুন অবশ্যই। বাই বাই বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।